মেঘনা আর তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙন ছোট হয়ে আসছে ভোলা। দেশের বৃহত্তম এই দ্বীপ জেলাকে রক্ষার জন্য কয়েক হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেও ঠেকানো যাচ্ছে না ভাঙন। মোহাম্মদ অনিক আহমেদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। চারিদিকে নদী বেষ্টিত দ্বীপ জেলা ভোলা। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি প্রকৃতির করাল গ্রাসে ধীরে ধীরে ছোট হয়ে আসছে। অব্যাহত নদী ভাঙনে দিশেহারা স্থানীয় বাসিন্দারা। চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি, বাড়িঘর থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা। এমন পরিস্থিতির মধ্যে আবার মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে ভোলার ইলিশা, রাজারপুর, কাচিয়ার ও মাঝেরচর এবং মদনপুর ইউনিয়নে ভাঙন আরও তীব্র হয়েছে। আমরা ভাঙন রোধের জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে বললে পানি উন্নয়ন বোর্ড কিছু বালু পালায়, কিছু জিও ব্যাগ দেয়। স্বাধীনতার পর থেকে এই ভোলার কয়েকটি ইউনিয়ন মেঘনার গর্ভে বিচ্ছিন্ন হয়ে যায়। এই নদী ভাঙ্গনে মানুষ সর্বহারা হয়ে অনেক সম্ভ্রান্ত পরিবারগুলো আজকে নিঃস্ব হয়ে গেছে। এই বর্ষায় যদি আল্লাহ যদি রাখে আর রাখলে রাখুন, না রাখলে নেই। আর মনে করেন যেখানে ও বললো কোন কথা সেখানে কিছু হইতেছে না। নদী শাসনের মাধ্যমে স্থায়ী প্রকল্প গ্রহণ না করে পানি উন্নয়ন বোর্ড শুধু জিও ব্যাগ ডাম্পিং এবং সিসি ব্লক দিয়ে নদী পার রক্ষার অস্থায়ী প্রকল্পেই সীমাবদ্ধ রয়েছে। স্বল্পমেয়াদী পরিকল্পনা হিসেবে বর্তমানে আমাদের জিও ব্যাগ ডাম্পিং কাজ চলমান আছে। এছাড়াও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে আমরা একটি প্রকল্প প্রণয়ন করেছি। প্রকল্পটি বর্তমানে অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন আছে। সেখানে 4 কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজ এবং 6 কিলোমিটার বাঁধ পুনর্বাসন কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে শীঘ্রই আমরা ব্লকের মাধ্যমে স্থায়ীভাবে নদী তীর ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হবে। পাউবো জানায় ৩,৪৪৮ বর্গ কিলোমিটার আয়তনের ভোলা থেকে গত 50 বছরে 258 বর্গ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মিশুক হাওলাদার, চ্যানেল 9 নিউজ ডেস্ক।